আপনার স্বামী মারা গেছে, আমার সাথে থেকে রাজনীতি করতো, যতটুকু প্রাপ্য আপনাদের ততটুকু আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভালো আছেন? কি অবস্থা এখন বাচ্চাদের কি অবস্থা? উনি আমাদের শহীদ পরিবার, শহীদ পরিবার। অসুস্থ, ডাক্তার দেখাইতে আছি। আচ্ছা, যে কোনো দরকার হলে আবার জানায়েন। জি ইনশাল্লাহ। ঠিক আছে। এখন তো আপনার স্বামী মারা গেছে, আমার সাথে থেকে রাজনীতি করতো, আমরা যতটুকু পারছি আপনার খোঁজ খবর রেখেছি। এখন আমাদের নেতা দেশে আসছে, উনি আমাদের মাধ্যম দিয়ে আপনাদের সবসময় খোঁজ খবর রাখবে ইনশাআল্লাহ। যতটুকু প্রাপ্য আপনাদের ততটুকু আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, যে কোনো দরকার হলে ফোন দিবেন। ওই যে ফিরোজ আছে, গাফর ভাইরা আছে, ফোন দিবেন, জানাবেন। রিক্সায় উঠাই দাও। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 19শে জুলাই নিউ মার্কেট রাস্তার সামনে পুলিশ নির্মমভাবে প্রকাশ্যে গুলি করে আমার চাচাকে শহীদ করেছে। এবং কি বলবো, এটা আপনাকে শুধু হত্যা করে তারা ক্ষান্ত হননি, তারা লাশকে 3 দিন পর্যন্ত ঢাকা মেডিকেল মর্গে আটকে রেখেছিল। আমরা যখন লাশ আনতে গেছি তারা বলছে আপনারা এটা থানায় যান। থানায় গেছি, নিউ মার্কেট থানা বলছে আপনার এটা আমাদের আন্ডারে না, আপনারা লালবাগ থানায় যান। লালবাগ থানায় গেছি, তারা সেখানে অকথ্য ভাষায় গালাগালি, সরকার পতন করতে আসছেন আসছেন, নানা ভাষায় আমাদেরকে গালাগালি করছে এবং বলছে এখানে না, আবার নিউ মার্কেট যান। এভাবে আমাদেরকে প্রায় 3 দিন পর্যন্ত হেনস্থার শিকার হয়েছেন এবং আমরা খুবই কি বলবো একদম দিশেহারা ছিলাম। তারপর 5ই আগস্ট ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর আমাদের পাশে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সাবেক ডাকসুর বিপি জনাব আমানুল্লাহ আমান আমাদের পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেন এবং আমার চাচার দুটো ছোটো ছোটো ছেলে আছে, তাদের লেখাপড়ার জন্য দায়ভার তিনি নিয়েছেন। জনাব হামিদুর রহমান হামিদ সাহেব। সবাই আপনার আমার চাচির জন্য দোয়া করবেন এবং যাতে আমরা আমার চাচি তার পরিবারকে নিয়ে এই মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আপনার তার জন্য দোয়া করবেন এবং এই হত্যার বিচার চাই। আমরা এই হত্যার বিচার চাই।